এতক্ষণ তো পুরো ভয়ে ছিলাম। এতদিন এলাকার লোকজনের কাছ থেকে শুনে আসছি, আজ নিজেই দেখলাম কথা বলার মাঝে হুট করে রেগে যায়। দিনে দুপুরে মানুষজন মেরে ফেলতে যে পরোয়া করে না। যদি কোনো ভুল ত্রুটির জন্য মুন্না ভাই আমাকেও আক্রমণ করে, তখন তো আমি শেষ। তার থেকে হৃদিতার সঙ্গে বন্ধুত্বই শেষ করতে হবে। জেনে শুনে বিপদের মুখে পা রাখা মোটেও আমার জন্য কাম্য হবে না। যেই ভাবা সেই কাজ। যোগাযোগের মাধ্যমগুলোতে এক এক সবগুলোতেই হৃদিতাকে ব্লক করে দিলাম। এইদিকে ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। আরে বাবা, সরি বলছি তো। সরি বললে কি হবে? ও তো তোমাকে এমনি অনেক ভয় পায়, আজ আবার তুমি ওকে শাসিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে ফ্রেন্ডকে বলে দিস ভাইয়া যে কাজটি করেছে তার জন্য সে অনুতপ্ত, ও সরিও বলেছে। এবার ঠিক আছে? ওকে ভাইয়া, আমি এক্ষুনি মেসেঞ্জারে বলে দিচ্ছি। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল। ল্যাপটপ ওপেন করে মেসেঞ্জারে টেক্সট দিতে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার, আমাকে ব্লকে রেখেছে কেন? দাঁড়া, ফোন দিয়ে এক্ষুনি তোর 12টা বাজিয়ে দিচ্ছি। এই বলে ফোনটা বের করে কল দিল, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত দেখালো। হতাশ হয়ে ফোনটা বালিশের উপর ফেলে দিতে যাব, হঠাৎ মেসেজের শব্দ পেয়ে হৃদিতা তড়িঘড়ি করে ফোনের স্ক্রিনে তাকিয়ে লক্ষ্য করে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসছে। আগ্রহ নিয়ে পড়তে লাগলো, হৃদিতা, তুই হয়তো আমার উপর এখন ভীষণ রেগে আছিস, কেননা অকারণে একটা মানুষকে যোগাযোগের মাধ্যম থেকে ব্লকে রাখা তার সত্যি রাগান্বিত হওয়া একটা ব্যাপার। সেই জায়গায় থেকে তুই মোটেও ব্যতিক্রম নস। যাই হোক, এবার মূল কথায় আসি। তুই তো জানিস আমি অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসছি। বাবা মারও কঠোরতম নিষেধ, ক্যাম্পাসে যেন কোনো প্রকার ঝামেলা না পাকাই। এছাড়া তুই তোর ভাইয়ের রাগ সম্পর্কে ভালোই জানিসই, কখন কি থেকে কি করে ফেলে তা সে নিজেই জানে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর আর আমার বন্ধুত্বের সম্পর্ক এখানেই শেষ। ক্যাম্পাস দেখা হলেও প্লিজ আমার সঙ্গে কোনো প্রকার কথা বলতে আসিস না। আল্লাহ হাফেজ, ভালো থাক। হৃদিতা মেসেজটি পড়ে এতটাই রাগ উঠে যায় যে রনিকে সামনে পেলে সে খাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। অনেকটা রেগে আনমনে বলে ওঠে, বন্ধুত্ব নষ্ট করার খুব শখ হয়েছে তাই না? কাল ক্যাম্পাসে তোকে মজা দেখাচ্ছি, অপেক্ষা কর। এইদিকে হৃদিতার কাছে মেসেজটি পাঠিয়ে কাজটা কি ভুল করলাম? না, ভুল কিছু করিনি। যা করেছি একদম ভালোই করেছি। মাফিয়ার বোনের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব রাখা ঠিক হবে না, এসব ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের পর্ব শেষ করে মার সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা বললাম। মনটাও কেমন জানি ফ্রেশ হয়ে গেল। তারপর প্রতিদিনকার মতো ক্যাম্পাসে আসলাম। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলাম ক্লাস শুরু হতে প্রায় 20 মিনিট সময় বাকি আছে। ক্যাম্পাসে টাইম পাস করার জন্য ফেসবুক ঘাঁটতে ব্যস্ত হয়ে গেলাম। ফেসবুকে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ কে জানি ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কিছু দূর ফেলে দিল। সামনে তাকিয়ে দেখি হৃদিতা প্রচণ্ড রেগে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে মাটি থেকে ফোনটা হাতে নিতে যাব, এর মধ্যে হৃদিতা বলে উঠল, কাল রাতে মেসেজে তুই এসব কি লিখেছিস? চুপ করে আছিস কেন? উত্তর দে। হৃদিতা, একটু বোঝার চেষ্টা কর। তোর ভাই এমনি অনেক রাগী। কেউ যদি তোর আর আমার নামে ভুলভাল কান পড়া দেয় তো তাহলে তোর ভাই আমাকে খুন করে ফেলবে। আমি এত কিছু বুঝি না, তুই আগে যেমন ছিলি তেমনই থাকবি। সরি হৃদিতা, পারবো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হৃদিতার কথায় নিশ্চুপ হয়ে ওখানে থেকে সোজা ক্লাসরুমে চলে আসলাম। হৃদিতাও আমার পিছনে চলে আসলো। সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই, নিশ্চুপ হয়ে সিটে বসে আছি। নিলয়, তানবীর, শফিক, রাজু এক এক করে সব স্টুডেন্ট ক্লাসে চলে আসলো। আমারও কথা বলার মতো মানুষ পেয়ে গেলাম। উপর দিকে হৃদিতা শুধু আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। একবার হৃদিতার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলাম। এভাবেই হৃদিতাকে ইগনোর করতে লাগলাম। এখন হৃদিতা আগ বাড়িয়ে কথা বলতে আসলেও কোনো একটা কাজের বাহানা দেখিয়ে ওখান থেকে সরে যেতাম। এক কথায় হৃদিতাকে পাশ কাটিয়ে চলতাম আর কি। হঠাৎ একদিন হৃদিতা আমার মেসে এসে বলতে লাগলো, রনি, তুই কিন্তু আমাকে রীতিমতো এড়িয়ে চলছিস, যা আমার একটু ভালো লাগছে না। প্লিজ আগের মতো হয়ে যা। হৃদিতাকে আমার মেসে দেখে থতমত খেয়ে বললাম, হৃদিতা, তুই হঠাৎ আমার মেসে? তোর তো ভাব বেশি, ক্যাম্পাসে কথা বলার সময় নেই, তাই মেসে চলে আসলাম। লোকজন তোকে আমার মেসে দেখলে অনেক বড় অসম্মানের মুখে পড়তে হবে। হৃদিতা, প্লিজ তোর বাসায় চলে যা। আমি বরং তোর সঙ্গে কাল ক্যাম্পাসে কথা বলবো। আগে আমার প্রশ্নের জবাব দে তুই, আর আগের মতো ফ্রেন্ডলিভাবে চলবি, হ্যাঁ অথবা না। আগের মতো ফ্রেন্ডলিভাবে চলা আমার পক্ষে সম্ভব না, বুঝতে পারছিস না কেন? তুই তাহলে আমার কথা শুনবি না, তাই তো? নিশ্চয়।
আমার নীরবতায় দেখে হৃদিতা বলে ওঠে, এবার তোর সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে যা তুই কল্পনাও করতে পারবি না। যে ভয়ে তুই আমাকে পাশ কাটিয়ে চলছিস সেই ভয়টাই তোকে সারা জীবন পেতে হবে। সে ব্যবস্থাই করছি, তার প্রস্তুতি নিয়ে নে।